আছে মাছে ভাতে বাঙালি। বাঙালির এই পরিচয়ে এখন এক নতুন মাত্রা যোগ করছেন পূর্ব বর্ধমানের এক চাষি। শ্রমিকের অভাব, প্রাকৃতিক বিপর্যয়, বাধ্য হয়ে বিকল্প ভাবনা। ধান চাষ না করে সেই জমিতেই মাছের চাষ করে বিকল্প চাষের নতুন দিশা দেখাচ্ছেন তিনি। ধান জমিতেই হচ্ছে মাছ চাষ, আবার প্রয়োজনে পরবর্তীতে এই জমিতে ধান চাষ করা যেতে পারে বলে দাবি তার। একদিকে শ্রমিকের অভাব, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়, তাই বাধ্য হয়ে এই বিকল্প ভাবনা তার। আর এই চাষ থেকে ভালো লাভ হবে বলে আশাবাদীও তিনি। কি চাষ করছেন? আমরা ধরুন ধান চাষে সেরকম লেবারের অসুবিধা আছে, প্রকৃতির সঙ্গে লড়াই করে পারাও যাচ্ছে না, যার জন্য আমরা একটু এখানে জিওল, মাগুর, কই এসব চাষ করছি। ধান জমিতেই কি চাষ করছেন? হ্যাঁ, ধান জমিতেই চাষ করছি এবং পুকুর আছে আমাদের। ধান জমিতেও চাষ করা, অল্প জল হলে জিনিসটা ভালো হয় এবং ধরার সুবিধা হয়, তৈজবীজটা ভালো হয়। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত বামুনাড়ার বাসিন্দা সন্তোষ কবিরাজ নিজের প্রায় 2.5 বিঘা ধান জমিতে ধান চাষ না করে সেই জমিতে জল জমিয়ে করছেন দেশি কই, মাগুর মাছের চাষ। শুধু ধান জমিতে পুকুরের মতো মাছ চাষই নয়, জল ঠান্ডা রাখতেও তিনি ব্যবহার করছেন পুকুরের মতো প্রাকৃতিক পদ্ধতি। জলের তাপ নিয়ন্ত্রণের জন্য ছাউনি নয়, জলের উপরে কচুরিপানা দিয়ে জল ঠান্ডা রাখার পদ্ধতি অবলম্বন করেছেন তিনি। এই কচুরিপানা একদিকে যেমন পুকুরের জলকে ঠান্ডা রাখবে, ঠিক তেমনই পরবর্তীতে এগুলিকে মাছের খাবার হিসাবেও ব্যবহার করা হবে। সন্তোষবাবু জানান, বাজার থেকে মাছের চারা কিনে নয়, তিনি নিজেই মাছের ডিম ফুটিয়ে চারা করে চাষ করেন। প্রথমে একটি ছোট জায়গায় মাছের ডিম ফুটিয়ে নেন এবং পরবর্তীতে মাছগুলি একটু বড় হলে সেগুলি ওই জমিতে ছাড়েন। শ্রমিকের অভাব, প্রাকৃতিক বিপর্যয়ে বারবার ফসল নষ্ট, যে টাকা খরচ হয় সে টাকাই উঠছে না, তাই বাধ্য হয়ে এই ভাবনা। 1 বছর আগে 2.5 বিঘা জমিতে এই চাষ শুরু করেন, পরবর্তীতে আরো বেশ কিছু জমিতে এই চাষ করবেন। এখনো পর্যন্ত অল্প কিছু মাছ বিক্রিও করেছেন। মূলত জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে এই মাছগুলি তিনি বিক্রি করবেন, এতে ভালোই লাভ হবে বলে আশাবাদী তিনি। আমরা ওই খিচুড়ি দিই, চাল, ডাল, তারপরে আমরা হলুদ, ডিম। এখানে আমরা ধরুন যাতে না গরম হয় তার জন্য আমরা পানা দিয়েছি, ধান ভাগ ভাগ করে পানা দিয়ে রেখে দিয়েছি। পানা দিলে হবে কি, ধরুন কিছু রোদ পাচ্ছে, কিছু ছাওয়া হচ্ছে, যেন জলটা ওদের তাপমাত্রাটা ঠিক রেখে দিচ্ছে ওদের। এই বছর তো অনেক গ্রীষ্ম গেল, আমাদের কোনো অসুবিধা হয়নি। পানাগুলো যেমন জল ঠান্ডা রাখে, তেমনি এগুলো পচে গেলে আবার মাছের খাবার হিসেবেও তো কাজ করে। হ্যাঁ, আমরা ওই জন্য যদি বেশি হয়ে যায় তখন ওষুধ দিয়ে দিই, আস্তে আস্তে পচে যায়, বসে যায়, ওইগুলো আবার মাছের খাবার হয়ে যায়। আমরা চুন দিয়ে দিই যাতে জলটা কোনো দূষণ যাতে না হয়। কত বিঘা ধান জমিতে চাষ করেছেন? আমরা এটা ধরুন 2.5 বিঘা আছে, এখনো 5-6 বিঘা মতো করবো। চাহিদা তো প্রচুর, চাহিদা তো বাজারে তো নাই। আচ্ছা, প্রথমে কি এই জায়গাগুলোতে চারা তৈরি করে নেন? হ্যাঁ, ছোটো চারা থেকে একটু বড় করি, ধরুন 2-3 ইঞ্চি, 3.5 ইঞ্চি এরকম ধর হবে, তখন আমি 2 ফুট জলে ছাড়ি। 2 ফুট, তখন আমরা 2 ফুট জলে ছাড়ি, কারণ একবারে ছোটো ছাড়লে ব্যাঙ আছে, সাপ আছে, খেয়ে নেবে। এগুলো বিক্রি করেন কোথায়? আমি অল্প স্বল্প এখানেই বিক্রি হয়েছে, তখন পাইকারি হারে বিক্রি হয়নি। এই মাঘ ফাল্গুন, এই যে ফেব্রুয়ারি মার্চ থেকে আমার বিক্রি হবে, তো মাছটা বড় হয়ে যাবে, তখন আমরা বাজারে বিক্রি করব। কতদিন চাষ করছেন? আমি ধরুন এটা 1 বছর হলো। প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে তার এই উদ্ভাবনী পদক্ষেপ শুধু নিজের জীবিকায় নয়, বরং অন্যান্য চাষিদের সামনেও এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।